আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের রেসিপি আমার হচ্ছে হালিম, একদম রেডি মিক্স হালিম। তো এখানে আমি একটা রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিলাম। আর এই হালিমটা আমার খেতে আর আমার ফ্যামিলির সবারই খেতে অনেক ভালো লাগে। আর এখানে তো খুব একটা পরিশ্রম করা লাগে না, সব কিছু এখানে রেডিই থাকে। তো এখানে হালিম মিক্সটা আমি এখানে অল্প কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। আর এইখানে আমি মাংসটা তৈরি করে নেব। তো এখানে আমি মাটির চুলায় রান্না করছিলাম, তাই একটু ক্যামেরাটা ধরতে একটু প্রবলেম হচ্ছিল। এখানে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। পেঁয়াজ কুচি দিয়ে এখানে যে রেডি মশলাটা থাকে ওই মশলাটা জাস্ট দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণ মতো লবণ, খুব বেশি না। এখানে লবণের পরিমাণ কিছুটা দেয়া থাকে, তো কিছুটা কম দিলেই হয়। এরপর মাংসগুলো দিয়ে নিলাম। এখানে গরুর মাংস আমি ব্যবহার করেছি, আর মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো মাংসটা মোটামুটি 10 মিনিট মতো একটু জাল করে নিয়েছি। কিন্তু মোটামুটি আমার কষানো হয়ে গেছে মাংসটা, আর ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছিল না। তো এখানে আমি যেই মিশ্রণটা আমি ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানির মধ্যে, সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। রান্নাতে এত ধোঁয়া উঠছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো আমার তৈরি হয়ে গেল হালিম মিক্স। এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন আমার হালিমের ঘনত্বটা কেমন হয়েছে। তো এখানে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এখানে লেবু দিলাম, আর হচ্ছে কাঁচামরিচ আর শসা আর ধনেপাতা দিয়ে দিলাম। আর আমার বোন পেঁয়াজের বেরেস্তা খায় না, তাই দিলাম না। আর আদাটাও খায় না, তো আমাদের ঘরে এটা খাওয়া হয় না, তাই আমি ডেকোরেশনে ব্যবহার করিনি সব। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।